মানব সভ্যতা শুরু থেকেই জলের সাথে আমাদের গভীর সম্পর্ক। একসময় মানুষ নির্ভর করত প্রকৃতির উৎসের উপর। ঝর্ণা, নদী আর পুকুর ছিল জীবনের প্রধান ভরসা। জল ছিল সহজলভ্য, নির্মল ও প্রকৃতির দান। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বেড়েছে, সভ্যতা এগিয়েছে, আর এই সাথে বেড়েছে জলের উপর চাপ। নদী, পুকুরে স্নান, কাপড় ধোয়া, মলমূত্র ত্যাগ, এমনই অস্বাস্থ্যকর ব্যবহার, সব মিলিয়ে জল ধীরে ধীরে দূষিত হতে শুরু করে। তারপর এলো নতুন সমাধান, কূপ খনন। কয়েকটি গ্রাম মিলে একটি কূপ ব্যবহার করা হতো। প্রতিটি গ্রামে একটি করে কূপ, এমনকি দুটি বাড়ির জন্য আলাদা একটি কূপ ব্যবহার হতো। সভ্যতা থেমে থাকেনি, শুরু হলো টিউবওয়েলের যুগের সূচনা। গ্রাম থেকে বাড়ি, প্রতিটি পরিবারে পৌঁছে গেল বিশুদ্ধ জলের উৎস। এরপর বিদ্যুতের আবিষ্কার আমাদের এনে দিল আরো আধুনিকতার ছোঁয়া। সেন্ট্রিফিউগাল পাম্প, সাবমার্সিবল পাম্প, এখন প্রায় প্রতিটি বাড়িতেই জল তোলার নিজস্ব ব্যবস্থা আছে। আমরা পেয়েছি নিরাপদ জল, সহজে, দ্রুত। কিন্তু এখনই তৈরি হয়েছে নতুন সমস্যা, অপচয়। আমরা যত সহজে জল পাচ্ছি, ততই অযত্নে তা নষ্ট করে দিচ্ছি, অথচ এই জল সীমিত। যদি এভাবে অপচয় চলতে থাকে, তাহলে ভবিষ্যৎ একসময় জলের জন্য হাহাকার হবে, যা আমাদের কল্পনারও বাইরে। তাই এখনই সময় সচেতন হওয়ার। জলের সঠিক ব্যবহার নিশ্চিত করুন, অপচয় বন্ধ করুন, জল বাঁচান, ভবিষ্যৎ বাঁচান। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এমন সচেতনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।